কচুয়ার চাঙ্গিনী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রতিনিধি জানান, শনিবার কচুয়া উপজেলা ১২ নং আশরাফপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভায় আশরাফপুর সহ অন্যান্য ইউনিয়ন থেকে নেতাকর্মী সমর্থকগণ মিছিল সহকারে চাঙ্গিনী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। দুপুরের পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক দুবারের এমপি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কোচি, স্থানীয় বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রইস উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির ফখরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা যুবদলের সহ সভাপতি সাখাত হোসেন সাক্কু, প্রচার সম্পাদক আবু সায়েম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ মাস্টার, আমিনুল ইসলাম মালেক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক শারফিন হোসেন, নওশের আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারি, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম শান্ত, ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক জনসভায় অংশগ্রহণ করেন। আমরা সকলেই আশা করছি, দোয়া করছি এবং আমরা চাই অতি শীঘ্রই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে আসবেন এবং সুস্থ হয়ে তিনি দেশে আসবেন। একবার চিন্তা করেন, বাংলাদেশে জনগণের বন্যা হয়েছে এই ক্ষমতা পট পরিবর্তনের পরে। আবার যেদিন তারেক রহমান সাহেব আসবেন সেদিন আপনারা দেখবেন যে বাংলাদেশে কিভাবে জনগণের সুনামি হয়, নাকি? আমরা সেই অপেক্ষা রইলাম। আমি আদান করে যাবে সেই জন্য সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। এক নম্বর কথা, যারা যারা কচুয়াতে বিএনপি এবং তথা জামাত তথা সাধারণ জনগণকে বিগত 17 বছর যাবৎ অত্যাচার অনাচার অবিচার করিয়াছেন, তাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা নেওয়া হইবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিএনপি সভাপতি, যুবদলের সভাপতি, ছাত্র দলের সভাপতি, অর্থাৎ বিএনপি কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, স্বেচ্ছাসেবক প্রেসিডেন্ট সেক্রেটারি সম্মিলিতভাবে বসে একটি শ্বেতপত্র তৈরি। কিছু আপনারা নিজেরাও জানেন আমাদের বাংলাদেশ তথা কচুয়া উপজেলার অবস্থাটা কি ছিল। সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই সবাই কথা বলেছে এবং সময় এত অল্প যে আমরা কথা বলার আর সুযোগ রইল না। ১৭টা বছর কচুয়াতে অনেক নির্যাতিত হয়েছে। প্রতিটা রন্ধে রন্ধে আমাদের কষ্ট আমরা উপভোগ করেছি কষ্টগুলোকে। তাই আজকে আমরা সেই কষ্টের পরিবর্তে যে সুখটা আমাদের এসেছে, স্বাধীন হয়েছে আমাদের দেশ, সন্ত্রাস মুক্ত হয়েছে আমাদের দেশ, সেই কারণে আমরা চাই এই স্বাধীনতাটাকে উপভোগ করতে। আমরা এইটুকু বলতে চাই, আপনারা যারা এখনো ধরেন আওয়ামী লীগদেরকে নিজের কাঁধে নিয়ে ঘুরছেন, আপনারা আওয়ামী লীগদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন, আমি জানি। কারণ সারা কচুয়াতে মিলন সাহেব আসতে পারে নাই, কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের এখানে এসেছি, বাড়িতে এসেছি, বিভিন্ন এলাকায় এসেছি, ছোট ছোট মিটিং করেছি, বড় বড় মিটিং করতে পারিনি। তো সেই কারণে যেহেতু ছোট ছোট মিটিং করেছি, আমার কিন্তু প্রতিটা এলাকায় কারা রাজনীতি করেছে
কারা দল করেছে, কারা দলবাজি করেছে, কারা সন্ত্রাস করেছে, কারা মানুষকে নির্যাতন করেছে, কারা পুলিশের হাতে আমাদের নেতা কর্মীদের ধরিয়ে দিয়েছে, আবার মামলা দিয়েছে, মামলা থেকে বের করবে বলে হাজার হাজার টাকা লুটে নিয়েছে। এইরকম অনেক অনেক লোকজন আমাদের আছে এবং এখনো আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সাথে আমাদের নেতা কর্মীরাই তাদেরকে দিয়ে নিয়ে ঘুরছে। আমি এইটুকু শুধু বলবো, সাবধান করে দিব, আপনারা এই কাজগুলো করেন না, আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করেন না। যদি করে থাকেন আপনারা এখনো সজাগ হয়ে যান। দুষ্ট লোক কখনো কারো বন্ধু হতে পারে না।